नमस्कार बंधुरा नतून एक भिडियोते तुम्हारे सकलके जानाई स्वागतम। तुम्हारे संगे रयेछि आमि सुब्रत। बंधुरा गुरुत्वपूर्ण एक भिडियो निये चले एलाम। এই মুহূর্তের বড় খবর, বাংলা যুব শক্তি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটি ফের চালু করে দেওয়া হলো। রাজ্য সরকারের তরফ থেকে বাংলা যুব শক্তি প্রকল্পের অফিসিয়াল পোর্টাল ফের কিন্তু চালু করে দেওয়া হলো। প্রসঙ্গত জানিয়ে রাখি, সম্প্রতি কিছুদিন আগে এই ওয়েবসাইটটা কিন্তু ওপেন হচ্ছিল না। এই ওয়েবসাইট ওপেন করতে গিয়ে কিন্তু এরর শো হচ্ছিল, ঠিক আছে। তো সম্প্রতি সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, অর্থাৎ এররটা মুছে গেছে এবং আবারও কিন্তু এই ওয়েবসাইটটি ওপেন করা যাচ্ছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, বিধানসভা ভোটের আগে সরকার যুব সাথী বলে একটা প্রকল্প শুরু করেছিল, যে প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীদের 1500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছিল। কেউ কেউ 1 কিস্তি টাকা পেয়েছিল, কেউ কেউ 2 কিস্তি টাকা পেয়েছিল। তো তার জন্য একটা ওয়েবসাইট ছিল যুবসাথী.wb.gov.in, ঠিক আছে। এই লিঙ্কে কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছিল, যার মাধ্যমে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করা যাচ্ছিল এই প্রকল্পের জন্য। এরপর নতুন সরকার ক্ষমতায় এসেই এই ওয়েবসাইটে কিন্তু একাধিক পরিবর্তন করেছে, ঠিক আছে। তো এবারে রাজ্য বাজেটে রাজ্য সরকারের তরফ থেকে ভরসা কর্মসূচি বলে নতুন একটা প্রকল্পের ঘোষণা করা হয়েছে, যেটা কিন্তু বাংলা যুবশক্তি প্রকল্পের অধীনেই থাকবে, ঠিক আছে। তো এই প্রকল্পে কবে থেকে টাকা দেওয়া হবে এবং কীভাবে অ্যাপ্লিকেশন হবে, এই ওয়েবসাইটের মাধ্যমে কি অ্যাপ্লিকেশন হবে নাকি অন্য ওয়েবসাইট চালু করা হবে, এই বিষয়ে সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটা একটি করে লাইক করে দেবে, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। বন্ধুরা, প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি যে এই যে পোর্টালটা রয়েছে বাংলা যুবশক্তি নামে, এই পোর্টালের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশান হতেও পারে আবার নাও হতে পারে, অর্থাৎ নতুন করে একটা পোর্টালও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হতে পারে। আবার অফলাইনেও কিন্তু ফর্ম ফিল আপ হতে পারে এই প্রকল্পের জন্য। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ভরসা কর্মসূচি সেই প্রকল্পের ফর্ম ফিল আপ কিন্তু আগামী অক্টোবর মাস থেকে হবে, ঠিক আছে। অক্টোবর মাস থেকে এই প্রকল্প শুরু হবে। এখনও পর্যন্ত কিন্তু এই প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হয়নি এবং এই ওয়েবসাইটে কিন্তু কোনো রকম লিঙ্ক দেওয়া হয়নি, শুধুমাত্র নতুন মুখ্যমন্ত্রীর ছবি লাগানো হয়েছে আর ওয়েবসাইটের রং পরিবর্তন করা হয়েছে। তো এবারে আসি এই প্রকল্প নিয়ে, অর্থাৎ বাংলা যুবশক্তির অধীনে ভরসা কর্মসূচি নিয়ে যে ঘোষণাটা করা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতী যাদের বয়স 21 থেকে 45-এর মধ্যে, তারা কিন্তু এই প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে, ঠিক আছে। এখানে শিক্ষাগত নিয়ে পরিষ্কার কোনো গাইডলাইন নেই, তবে যারা গ্র্যাজুয়েশন পাস করে থাকবে তারা কিন্তু প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা পাবে এবং তার নিচে শিক্ষাগত যোগ্যতা হয়ে থাকলে তারা কিন্তু প্রতি মাসে 2000 টাকা করে আর্থিক সহায়তা পাবে। এবার গ্র্যাজুয়েশনের নিচে রয়েছে উচ্চ মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস, ক্লাস 8 পাস। এবার কতদূর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে এই টাকাটা পাওয়া যাবে সেটা কিন্তু এখনও পরিষ্কার বলা হয়নি। আগামী অক্টোবর মাস থেকে এই প্রকল্প যেহেতু শুরু হচ্ছে, সেই সময় আসলে আরও বেশ কিছু তথ্য কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্প নিয়ে প্রকাশিত হতে পারে, ঠিক আছে। এছাড়া এই প্রকল্পের আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আয়, সেটা হচ্ছে পারিবারিক আয়। যদি কোনো পরিবারের মাসিক ইনকাম 1 লক্ষ টাকার বেশি হয়, অর্থাৎ বছরে 12 লক্ষ টাকার বেশি ইনকাম হয়ে থাকে, তাহলে কিন্তু সেই পরিবারের সদস্যরা এই প্রকল্পে টাকা পাবে না। অর্থাৎ যদি কোনো পরিবারের কোনো সদস্য ইনকাম ট্যাক্স ফাইল করে, ঠিক আছে, তাহলে কিন্তু সেই পরিবার এই প্রকল্পে অর্থাৎ বেকার ভাতার টাকাটা পাবে না। তো বন্ধুরা, তোমরা যারা যুবসাথী প্রকল্পে টাকা পাচ্ছিলে, তোমাদের কিন্তু আপাতত টাকা দেওয়া হবে না অক্টোবর মাস পর্যন্ত। অক্টোবর মাস থেকে নতুন করে অ্যাপ্লিকেশান শুরু হতে পারে, অনলাইনে এবং অফলাইন দুটি মোডেই সম্ভবত অ্যাপ্লিকেশান শুরু হতে পারে, ঠিক আছে। তারপর সমস্ত ভেরিফিকেশান কাজ সম্পন্ন হলে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে।